দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যুর পর গোটা দেশ শোকস্তব্ধ। মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে সরকার ২০২৫ সালের নববর্ষ উদযাপন বাতিল করেছে এবং আগামী ৪ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গত রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হলে এতে ১৭৯ জন নিহত হন। দুর্ঘটনার কারণ হিসেবে বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর দেশটির প্রশাসন দেশজুড়ে সকল নতুন বছরের আয়োজন বাতিল করার ঘোষণা দেয়। সাধারণত দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর নতুন বছরের প্রথম প্রহরে রঙিন আতশবাজি, লেজার লাইট শো ও ড্রোন শো এর মাধ্যমে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। তবে এবারের নতুন বছরটি শোকের ছায়ায় ঢেকে গেছে। সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিওডাইমুন শহরের সিনচন কাউন্টডাউন কনসার্ট ও আনসানের উইশ সানরাইজ ইভেন্ট সহ বেশ কয়েকটি বড় আয়োজন বাতিল করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সূর্যোদয়ের সময় যে উৎসবগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জনগণ আশা করেন শোকের এই সময়টিতে একে অপরকে সমবেদনা জানাতে এবং একত্রিত হতে পারবে। নতুন বছরের খুশির শুরু যেখানে আতশবাজি, আনন্দ আর বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটার কথা ছিল, সেখানে এখন চলছে হৃদয় বিদারক শোক। দেশটির শোক সভাগুলো ও সরকারি আচার অনুষ্ঠানে এই মুহূর্তে কোনো ধরনের উৎসব বা উল্লাসের আয়োজন নেই। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।